কেউ কারো অপেক্ষায় থাকবে না মাগো। আমরা যেটা মনে করি সেটা নয় মা। আপনি আসবেন বলে আর আসবেন না, 3 দিন অপেক্ষা করুন বাইরে, আপনার ক্যাশের চাবি আর নাই। ওরা ভেঙে নিয়েছে যে উনি আর বাড়ি ফিরবেন। কে ওরা আবার ঠিক বিছানাপত্র আপনার বিছানা তুলে দিয়ে ফটো ফটো সরিয়ে দিয়ে চুনকাম করে নেবে। আমরা মনে করি বোধহয় আমাদেরকে না হলে ওরা বাঁচবে না, খুব কান্নাকাটি করবে। ওটা না, এই অনিত্য ধন লইয়া করো টানাটানি, নিত্য হরিনাম তাকে নিয়ে বরং করো জানা যায়, এটাই সঙ্গে যাবে। এই যে হরিনাম শুনছেন, প্রণাম করছে, কেউ কেউ চোখের জলে ভাসছেন, এইটুকুই থাকবে। বাকিটা যাওয়ার বেলা আপনি কিছুই পাবেন না। যা সঞ্চয় করলেন সব এখানে থেকে যাবে, খালি হাতেই আপনি যাবেন। কেন ওইগুলো সঞ্চয়, কেন এত বেকার সময় দেবেন, কেন এত পরিশ্রম করবেন যেটা সঙ্গে যাবে না? তার জন্য হাড় হিম করা পরিশ্রম করো না। শুধু বেঁচে থাকার মতো যতটুকু লাগে ততটুকুই করো, বাকি সময়টা যেখানে দিলে তুমি পাবে সেখানে একটু সময় দাও। একটু মন্দিরে চোখ বন্ধ করে বসুন না, আপনার জন্য, আপনার জন্য। একটু তালি বাজিয়ে কীর্তন করুন। চোখের জল তো অনেকের জন্য অনেক ফেললে, একটু কৃষ্ণ বলে কাঁদুন না, একটু নিতাই বলে কাঁদুন। হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে। বিষয় সংসার মায়াদি সাগরে সকলি পড়িয়া রবে, মন আমার সকলি পড়িয়া রবে। এই হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে। মায়ারি সংসার মায়ারি সাগরে সকলি পড়িয়া রবে, মন আমার সকলি পড়িয়া রবে। ভাবিয়া দেখো মন, কেউ তো কারণ, ভাবিয়া দেখো মন, কেউ তো কারণ নয়। স্ত্রী পুত্র পরিজন সকলই অভিনয়, স্ত্রী পুত্র পরিজন সকলই অভিনয়। ভাবিয়া দেখো দেখি, মুদিয়া দেখো আখি, ভাবিয়া দেখো দেখি, মুদিয়া দেখো আখি, কেউ কি তোমার সঙ্গে যাবে? সকলি পড়িয়া রবে, মন আমার সকলি পড়িয়া রবে। এই হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার। নিতাই গৌর হরি হরি বল। হরি অনিত্য ধন লইয়া করো টানাটানি, অনিত্য ধন লইয়া করো টানাটানি, নিত্য হরি নাম করো জানা জানি, নিত্য হরি নাম করো জানা জানি। পুরিবে মনস্বী কাম বল মধুর নাম,
এইটুকু তোমার সঙ্গে যাবে। হরিনাম সত্য গুরু নাম, এইটুকু তোমার সঙ্গে যাবে, এইটুকু তোমার সঙ্গে। হরিনাম গৌর হরি হরি বল। হরিনাম সত্য গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে, এইটুকু তোমার সঙ্গে যাবে। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কানাইয়া কি। মনকে মাছির সঙ্গে তুলনা করা হয়েছে কেন? আমাদের মনটাও কখনো নোংরায় টেনে নিয়ে যায়, নোংরা পথে টেনে নিয়ে যায়, আবার কখনো হরিনামের মতো সৌগন্ধেও টেনে নিয়ে হরি। ধ্যান দিয়ে শুনুন, যা জীবনে এরকম কথা আমরা কম সুযোগ পাই, এই সুযোগের সদ্ব্যবহার জানি না বলে জীবনটা অকারণেই চলে গেল। যেগুলোর জন্য পরিশ্রম করতে হয় না, সেগুলোই পরিশ্রম করে অসার হয়ে গেল। যাকে পেতে গিয়ে পরিশ্রম করতে হয়, এখনো সে কাজ হলো না। অধনে যতন করি ধন ত্যাগে, যেটাকে পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়, এখনো সে কাজটাই শুরু হলো না। অথচ জীবন আমার ক্লান্ত হয়ে পড়লাম খেটে খেটে। ছেলে চাইতে হয় না, ছেলের জন্য কিছু ভাবতে হয় না। আমার জন্য যেমন আমার মা বাবা কিছু ভাবে না, শুধু দুটো খাইয়েছে, আমাকেই আমার পথ দেখতে হয়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তাদের কেরিয়ার গড়ে দেওয়ার জন্য, জীবন গড়ে দেওয়ার জন্য হাজার চেষ্টা করে নিজের জীবনটাকে মরুভূমি বানিয়ে ফেললাম। আজ পর্যন্ত কেউ সাফল্য হয়নি। কোন মেয়েকে বড় লোকের বাড়িতে বিয়ে দিলেই সুখী কি হয়েছে? যদি হতো তাহলে তো আপনারা তাদের জন্য অর্থ জমিয়ে রাখতেন, সুখী করে দিতে পারতেন না। ওটা তাকেই হতে হবে, তাকে গৃহকর্ম নিপুণ হতে হবে, মানুষ চিনতে হবে, মানুষের সেবা করতে হবে, সবার মন জয় করতে হবে। তবে সংসারটাকে আপনি আনন্দময় করে তুলবেন, আনন্দময়ী। অল্প রোজগারে আনন্দ লাভ করা যায়, আবার লক্ষ কোটি টাকা রোজগার করেও সুখে ঘুমানো যায় না। তার মানে কি মাঝখানে একটা কৌশল থেকে যায়, যেটা আমরা জানি না বলে এর সুখটাও আমরা নিতে পারি না। তো এই জন্য হরিনাম শুনুন আর নিজের জীবন দিয়ে উপলব্ধি করুন এই পরম সুযোগ, দিব্য জগতের দিব্য বাণী, যা মানুষের কল্যাণের জন্য মহাপ্রভু এই হরিনাম তৈরি করেছে। এই হরিবাসরে এলে সে নিজেকে চিনতে পারবে আমি কে। এটা জানার জন্যই দূর দূরান্ত থেকে আমাদের ছুটে যেতে হয়। তাই আমরা শুনছি কি, মন আর মাছি এক স্বভাবে। ভেবে দেখুন, আজ আপনাদের এই দুর্দশার জন্য কে দায়ী? আপনি নিজে। আপনার মন, মন শয়তানের পথে টেনে নিয়ে গেছে। আপনি লাই দিয়েছেন, আস্কারা দিয়েছেন, অসৎ পথে টেনে নিয়ে গেছে। বলো রাধা মাধব কি। আচ্ছা কি, এসো হে গৌরচন্দ্র ভাই নিতাই সঙ্গে করি। এসো হে গৌরচন্দ্র ভাই নিতাই সঙ্গে করি। এসো হে গৌরচন্দ্র ভাই নিতাই সঙ্গে করি। ও এসো হে গৌরচন্দ্র ভাই নিতাই সঙ্গে করি। আনন্দে তোমার সঙ্গে
এই সংকীর্তনে নিত্য করি ও আনন্দে তোমার সনে সংকীর্তনে নিত্য করি আনন্দে তোমার সঙ্গে সংকীর্তনে নিত্য করি আনন্দে তোমার সনে সংকীর্তনে নিত্য করি এই সখী গৌরচন্দ্র ভাই নিতাই সঙ্গে করি সহে গৌরচন্দ্র ভয় নিতাই সঙ্গে করি নদিয়ার চাঁদ নদে ছেড়ে এসো প্রভু হৃদ মন্দিরে নদিয়ার চাঁদ নদিয়া ছেড়ে এসো প্রভুর মন্দিরে নদিয়ার চাঁদ নদে ছেড়ে এসো গৌর হৃদ মন্দিরে নদিয়ার চাঁদ নদিয়া ছেড়ে এসো প্রভু মন্দিরে গৌর রূপ নয়নে হেরে আমার মানব জীবন সফল করি গৌর নয়নে হেরে আমার মানব জীবন সফল করি এ সয়ে গৌরচন্দ্র ভাই নিতাই সঙ্গে করি সহে গৌরচন্দ্র ভাই নিতাই সঙ্গে করি আনন্দে তোমার সঙ্গে সংকীর্তনে নিত্য করি আনন্দে তোমার সনে সংকীর্তনে নিত্য করি হে সহে গৌর হরি বল তালে সঙ্গে করি হে সহে গৌরচন্দ্র ভাজিতায় সঙ্গে করি বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি এত ভালো লেগে গেছে। আচ্ছা, রোজগার না করলে কি হবে? এক কলসির জল কতক্ষণ টিকবে? এবার টান পড়েছে, ভগবান তো পরীক্ষা ছাড়া থাকে না, সে খালি দেখতে চায় তোমার টানটা কোন দিকে বেশি, আমার দিকে না সংসারের দিকে। এইটা দেখে, যার টান যেদিকে থাকে ভগবান সেই দিকে ঠেলে দেয়। আমাদের টান সংসারের দিকে, তাই ভগবান আমাদের সংসারের দিকে ঠেলে দিয়েছেন। যার ভগবানের দিকে টান বেশি হবে ভগবান তাকে টেনে নেবে নিজের কাছে। এই ভক্তমণ্ডলী মায়েরা তিল তিল করে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। কখনো ধনক্ষয় হবে, কখনো আত্মীয় ক্ষয় হবে, কখনো শোক হবে, কখনো যন্ত্রণা হবে, কখনো ব্যথা হবে, কখনো সংকট আসবে, কখনো বিপদ হবে। তারপরেও যদি খড়কুটোর মতো গোবিন্দকে ধরে থাকতে পারো তবে তুমি জিতে যাবে। কিন্তু এত সহ্য গুণ তো আমাদের মধ্যে নেই, তাই আমরা ভগবানকে ছেড়ে সংসারকে জড়িয়ে ধরে আছি। তাকে আমরা যখন উচ্চ ক্লাসে উঠতে গেলে পরীক্ষা দিতেই হয়, পরীক্ষা না দিলে পরবর্তী ক্লাসে যাওয়া যায় না, ক্রমোন্নতি হয় না। ঠিক তেমনি ভগবানের দিকে এগোতে গেলে পদে পদে পরীক্ষা। নিতাই গৌর দুজনে আলোচনা করলো, গোয়ালা তো আনলো বাড়িতে, কিন্তু পারবে? ও তো কাজকর্ম সব বন্ধ করে দিয়েছে। গৌর হরি বললেন, দাদা নিতাই তুমি দুষ্টামি করো না, তাকে একটু ব্যবস্থা করতে দাও, তুমি যাই যাই করো না। নিতাই বলে, যাই যাই করবো না তো কি করব? খাই খাই করি তাও খেতে পাই। আরে তখন যাব না যদি খেতে পাই, খেতেই পাচ্ছি না। গোয়ালা ব্যবসাও বন্ধ করে দিল, ভিক্ষা করা বন্ধ করে দিল, শুধু হা নিতাই হা গৌর করে করে কীর্তন গাইছে আর বন থেকে শাক পাতা নিয়ে আসছে, হ্যাঁ এই রান্না করে দিচ্ছে, তা আবার লবণ নাই। খাওয়া যায় বলো? আমাদের কি অভাব? কত লোকে ডাকছে, চলে যাব কালকে।
গৌর হরি একটু ধৈর্য বেশি। সে নিতাই চাঁদকে বলছে, দাদা চলে তো যাওয়া যায়, কিন্তু ভক্তটার কি হবে? তাকে ছেড়ে গেলে সে কাঁদবে না? বলে কাঁদুক কে, অনেকদিন তো থাকলাম, খেতে দেবে না, বসে থাকবো। ভক্তমন্ডলী মায়েরা তাই করলো। কিন্তু নিতাই চাঁদ আরেকজনকে ডেকে পাঠালেন, তুমি আমাদেরকে নিয়ে যাও, আমরা শিউড়িতে নিতাই গৌর আছি, আমাদেরকে তুমি নিয়ে যাও। নীলাচল থেকে অনন্ত দাস বাবাজি নামে এক বাবাজি স্বপ্নে পেল সে নিতাই গৌর তাকে ডাকছে। সে পুরীধাম থেকে হরিনাম গাইতে গাইতে খুঁজতে খুঁজতে এই বীরভূমে শিউড়িতে এসে পৌঁছাল। ভগবানের লীলা কি নিদারুণ দেখুন। টিকে থাকা বড় দায়। প্রেম ভালোবাসা কাঁদবে না, ছাড়বে না, হারাবে না, তো ভালোবাসলে কি করে? সংসারের জন্য বাবা মা ছেলে মেয়ের জন্য কি না করে, কিন্তু ভগবানের জন্য কি ছেড়েছ, কি দিয়েছ জীবনে? তাই নিতাই ওই ভক্তকে ডেকে দিয়েছে অনন্ত দাস বাবাজি। সে হরিনাম গাইতে গাইতে শিউড়িতে এসে পৌঁছে গেল। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। ওই না গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্প্রদ। আমার গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। সেই জানে ভক্তি রসসা রসসা। ওই সেই জানে ভক্তি রসসা। সেই জানে ভক্তি রসসা। সেই জানে ভক্তি রসসা। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। সে জানে, সে জানে ভক্তি রস সা। সে জানে ভক্তি রসসা। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্মে প্রবেশিলা। ওই না গৌরাঙ্গের নিতাই মধুর লীলা, যার ধন। আমার গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্মে প্রবেশিলা। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশ। বলে হৃদয় নির্মল ভেলতা। ওই না হৃদয়নে মল ভেলতা। হৃদয় নির্মল ভেলতা। ওই হৃদয়নে মল ভেলতা। হৃদয় নির্মল ভেলতা। ওই না হৃদয়নে
ভেলো তা হরি বল। আচ্ছা একটা কথা বলি নাকি? আপনারা তো জানেন যে আমি পুরীধাম থেকে আসছি। এক কার বাড়িতে গেলে একটু সেবা পাবো যদি কেউ বলে, একটু হাত তুলবে। যদি আমি কারো বাড়িতে যাব একটু সেবা পাবো, যদি কেউ জায়গা দেন হবে, হাত তুলবেন। কার বাড়ি যাব? অনেকে তুলেছেন, অনেকে তুলেন না, কিন্তু ইচ্ছা আছে, এরকম করে রেখে দিয়েছেন। বলে এত লোক হাত তুলে দিয়েছে, উনি আর কটা বাড়িতে যাবে কি? কিন্তু যারা হাত তুলেছে ব্যাপারটা তো অন্যরকম। আপনাদের বাড়িতে আপনারা যেগুলো খান আমি তো খাবো না। হ্যাঁ, আমার জন্য আলাদা বাসন চাই, আলাদা রান্না হবে। বাহ বাহ, ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো যে এরকম সাহস নিয়ে এবং হৃদয় থেকে বলছে। তো যদি আমি কোনোদিন সুযোগ করতে পারি নিশ্চয়ই আমি যাব। আমার কথা তো হচ্ছে না, হচ্ছে সেই বাবাজির কথা। শিউড়িতে যার সঙ্গে দেখা হয় তাকেই বলে, বাবরে এ কার বাড়িতে একটু প্রসাদ পাওয়া যায় বলো তো, কার বাড়িতে ভোগ লাগানো হয়? এটা তো সব বাড়িতে হয় না। খেতে দিতে পারে অনেকে আছে, কিন্তু প্রসাদ দিতে পারে যারা প্রসাদ পায় তারা তো সবকিছু খাবে না, সব বাড়িতে যাবে না। সকলেই তখন বলছেন ওই দিকে যাও, ওই দিকে যাও যাও ওই দিকে, যাও ওই দিকে। এই যে আমাদের মানে কি বলবো আপনাদের, দার্জিলিং এ আমাদের জামাই বাড়ি মাঝে মাঝে আসে, কিচ্ছু সমস্যা নাই। গোল গোল দাও খেয়ে নেবে, কাটাকুটি দাও খেয়ে নেবে, হাড্ডি দাও খেয়ে নেবে, কোনো সমস্যা নাই। বাবাজিরা এলেই যত সমস্যা, এটা খাবো না, ওটা খাবো না, বাবাজির দরকার নেই। দেখো আত্মীয় বাড়িতে চলে এলে কোনো সমস্যা নাই, কেন যা আছে এভেলেবেল, আমরাও যা খাই ওরাও তা খায়। আর সাধুরা এলেই তো সব বদল করতে হবে, সমস্যা আছে কি? এই জন্য সাধুদেরকে কেউ চায় না, খুব একটা চায় না। যাদের বাড়িতে ব্যবস্থা আছে, প্রসাদ দিতে পারে, তারাই সক্লেশে ডাকতে পারে আমার বাড়িতে আসুক। এই যার বাড়িতেই যাচ্ছে তারা বলে যাও যাও ওই দিকে, যাও ওই দিকে, যাও যাও ওই দিকে, যাও ওই দিকে, ওই দিকে যাও, ওই দিকে যাও যাও ওই দিকে, যাও ওই দিকে। তুমি মহাপ্রসাদ পেতে পারবে, ওই দিকে যাও, ওই দিকে। ওই না মহাপ্রসাদ পেতে পারে, ওই দিকে যাও ওই দিকে। ওই দিকে যাও, ওই দিকে মহাপ্রসাদ পাইবে তুমি, ওই দিকে যাও, ওই দিকে মহাপ্রসাদ পেতে তুমি, ওই দিকে যাও ওই দিকে। আসলে ব্যাপারটা কি, সকলেই দেখাচ্ছে ওই দিকে যাও। এক গোয়াল আছে, ওর বাড়িতে প্রসাদ হয়, নিতাই গৌর আছে, ওখানে গেলেই আপনি প্রসাদ পাবেন, আপনার ভালো জায়গা। ওই দিকে যাও, ওই দিকে, ওই দিকে যাও ওই দিকে। আছে নিতাই গৌর প্রেমাতে বিভু, ওই দিকে যাও, ওই দিকে। আছে নিতাই গৌর প্রেমেতে বিভোর, ওই দিকে যাও। আছে নিতাই গৌর প্রেমেতে ভরপুর, হরি বল। যাও ওই দিকে। যাও যাও ওই দিকে, যাও ওই দিকে। যাও যাও ওই দিকে, যাও ওই দিকে। আছে নিতাই গৌর প্রেমেতে বিভোর, ওই দিকে যাও, ওই দিকে। আছে নিতাই গৌর প্রেমেতে ভরপুর, ওই দিকে যাও ওই দিকে।
যাও যাও ওই দিকে যাও ওই দিকে। হরি বল। আচ্ছা এটা কি গোয়ালার বাড়ি? না না, ওই যে সেই অনন্ত দাস বাবাজি পুরীধাম থেকে এলো তো, হ্যাঁ, সেও চাইছিল এই জায়গাটাই তো আমি খুঁজছি, যার বাড়িতে নিতাই গৌর মাটির তলা থেকে উঠেছে। নিতাই গৌর কথা বলে, অপ্রাকৃত নবীন মদন দুই ভাই জীবন্ত রূপে দাঁড়িয়ে আছে, তাকে দেখবার জন্যই তো আসা। আর লোকে কারো বাড়িতে জায়গা না দিয়ে আমাকে ওই বাড়িতেই পাঠিয়ে দিয়েছে, ভালো হয়েছে, সবই তার ইচ্ছা। এটা কি গোয়ালার বাড়ি? বাড়ি মানে বাবা এরকম নয়, আর কোনো থাম টাম নাই, এমনি পাতা লতা দিয়ে বাঁশ দিয়ে তৈরি, আর তার দরজা ভাঙা, হ্যাঁ, কোন রকম পাটা দিয়ে বাঁশ দিয়ে তৈরি। তো সেই বাড়িতে এসে বলছে বাড়িতে কেউ আছে? গোয়ালার বাড়ি। গোয়ালা সেই দুপুর টাইমে মধ্যাহ্নে ভগবানের ভোগ লাগাচ্ছে। গঙ্গা জল তুলসী তিজা ভোগ লাগাইলা। ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কেবল উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। এখনো উলুধ্বনি ব্যাপারটা কি বুঝতে পেরেছে? যে এসেছে তার সঙ্গে তো কথা বলতে পারছে না, আরতির সময় ঢুকে গেছে। আর সেই সময় আরতি হচ্ছে। নিতাই গৌর কতটুকু বলেছি, বাচ্চা ছেলের মতো না, দুই ভাই, আর গোয়ালা আরতি করছে। অনন্ত দাস বাবাজি নিতাই গৌরকে একটু দেখবে অনেক চেষ্টা করছে, আর এক গোয়ালা বুঝতে পারছে যে ওকে দেখতে দেওয়া হবে না। মানে ও সব নো কানেকশন। আমার নিতাই গৌর ওরা দেখবে, চোখে চোখে প্রেম হবে, তারপরে যেরকম চোখ মারেন আপনারা, আপনারা মারেন, আপনাদের দ্বারা হবে বলে অনেক কিছু হতো। এখন পারে অনেকে, চোখ মারলে অনেক কিছু হয়। কি এমন চোখ মেরে দেবো না কীর্তনের শেষে বাস, তার সঙ্গে তার বাড়িতে চলে যাবে। হ্যাঁ, আর নিতাই গৌরের দিকে তাকিয়ে চোখ মারবে, নিতাই গৌর তার সঙ্গে চলে যাবে। গোয়ালার এই বিশ্বাস, এই জন্য কাউকে দেখতেও দেবে না, কাউকে বাড়িতে ঢুকতেও দেবে না। কিন্তু মজার বিষয়, আরতির সময় এসে গেছে, কথাও বলতে পারেনি, দরজাও লাগাতে পারেনি, সেই সময় আরতি চলছে। আর সে বেচারা প্রথম এসেছে নিতাই গৌরকে দেখবে, আর এ মাঝে মাঝে আরতি করতে করতে আসন ছেড়ে দিয়ে নিতাই চাঁদ তখন, ওরা তো কথা বলে দুই ভাই গোয়ালার সঙ্গে, নিতাই চাঁদ গৌর হরিকে বলছেন, হ্যাঁ রে ভাই। বলে কি দাদা? বলে ব্যাপার কি বলো তো, আসনে দাঁড়িয়ে আরতি করেন, খালি এদিক যায়, এরকম আরতি করছে কেন? গৌর হরি তখন বলছে, দেখছো না আরেকজন শত্রু এসেছে, তাকে দেখতে দেবে না, তাই আড়াল করছে। নিতাই চাঁদ বলে, যদি নূতন লোক হয় তো দেখুক না, যদি আমাদের একটা ব্যবস্থা হয়ে যায়, মানে এই জায়গায় আর খেতে পাচ্ছি না, রুটি খাই তো আন্না খাই, আবার শাক পাতা, বনের শাক পাতা, তাই আবার লবণ নাই, তেল নাই, খাওয়া যায়, জায়গা চেঞ্জ করব, দেখতে দাও না গৌর। আর নিতাই চাঁদ গৌরচাঁদ এরকম করছে, মানে পা নেংচিয়ে সেই ভক্তকে দেখতে চাচ্ছে। আর গোয়ালা বুঝতে পারছে যে এরা দু ভাইও দেখার চেষ্টা করছে, এও তখন
ঘাড় বাড়াচ্ছে নিতাই চাঁদ, আর সে পিছনে অনন্ত দাস বাবাজি এরকম করে দেখছে। আর রাগ হলে এদিকে আর পূজা হয়, রেখে দে, চুপ রহো, বাড়ি যাও এখান থেকে। কি নাম তোমার? নাকি আমার নাম অনন্ত দাস। তা যে অনন্ত হও তুমি হেঁপা কেন? একটু শান্তি, যে পূজা পাঠ করবো তারও শান্তি নেই, যাও বাড়ি যাও। আগে বাবা গোটা গ্রামের লোক যে বললো আপনার বাড়িতে একটু প্রসাদ পাবো, প্রসাদ পাবে পাবে, এরকম নেংচিয়ে দেখার কি দরকার আছে? ওই গাছের তলায় বসো, ভোগ হয়ে গেলে প্রসাদ দেবো, ডেকে দেবো। যেরকম আপনারা জানেন যে সতীন কোনোদিন জায়গা ছাড়ে, স্বামীর ভাগ কেউ কোনোদিন দেবে কাউকে, দূর দূর করে তাড়াচ্ছে, এও তো সতীন। গোবিন্দ যদি স্বামী হয় তাহলে তার স্বামীকে অন্য লোক নিয়ে নেবে, সে কি ছেড়ে দেবে? এই জন্য সে সতীনের মতো রেগে বলছে, যাও গাছের গোড়ায় গিয়ে বসে থাকো। লজ্জা লাগে না? এসে লিংচে লিংচে দেখছে আমার নিতাই গৌরীর সঙ্গে প্রেম করে তাকে ভাগিয়ে নিয়ে যাবে, বসো সেখানে। অনন্ত দাস বলছে, ভালো করে দুটো চরণও দেখতে পেলাম না, কার পাল্লায় পড়েছি আমি? তা বসে আছে বাবাজি, হেপা জেপা হয়ে বসে আছে। আর এদিকে নিতাই গৌর বলছে, গৌরে এ বোধহয় চান্স দেবে না নতুন কাউকে, আমাদেরই ব্যবস্থা করতে হবে। অনন্ত দাস প্রসাদ পেলে, প্রসাদ পেয়ে বলছে যে তাহলে নিতাই গৌরের মন্দির কখন না কোনোদিন খোলে না। এটা নিতাই গৌরের মন্দির নয়, এটা আমার বাড়ি, এখানে কোনো মন্দির খোলার টাইম নেই। আপনি যান, প্রসাদ পেয়েছেন, এবার চলে যান। অনন্ত দাস বলে, গৌর নিতাইকে না দেখে চলে যাও? কিন্তু এ বাবাজিও যেরকম করছে দাঁড়াতেও দেবে না। অনন্ত দাস বাবাজি ঠিক করলো, গোবিন্দ তোমাকে আমি দেখব, তবে আমি ওই গঙ্গার তীরে কুটির বেঁধে, হ্যাঁ এই তাল পাতা নানা ঘাস লতা পাতা দিয়ে কুটির বেঁধে ওখানেই আমি ভজন করব। আর মাঝে মধ্যে ওকে তো খাবার জোগাড় করতে শাক তুলতেও যেতে হবে, সেই ফাঁকে ঢুকে। হ্যাঁ, এই এরকম করে ভজনের চাতুরালি চলছে, প্রতিযোগিতা চলছে। হ্যাঁ, আপনারা বর্ধমান কালনা, এই কালনায় গিয়ে দেখবেন নিতাই গৌর আছে, সব সময় গ্রিল দিয়ে চাবি দেওয়া আছে। তা আবার দর্শন বেশিক্ষণ করতে পারবেন না, ঝলক দর্শন, পর্দা টেনে দেবে। কেন না, এই নিতাই গৌর হচ্ছে জীবন্ত। মহাপ্রভু থাকাকালীন এই দুটো বিগ্রহ তৈরি হয়েছে, স্বয়ং মহাপ্রভু থাকাকালীন। হ্যাঁ, আর মহাপ্রভু বলেছিলেন যে তুমি কোন নিতাই গৌরকে রাখবে তুমি বেছে না। তো সেই নিতাই গৌর চারজন খেতে বসেছিল, চারজনই খাচ্ছে। এখন গৌরীদাস পণ্ডিত ভাবতেই পারছে না কোন নিতাই গৌরটা আসল, কি বিগ্রহ কোনটা, নিম কাঠের তৈরি সেই বিগ্রহ কোনটা, আর আসল কোনটা সে ধরতেই পারে। তারপরে সেই নকলকে ধরে বললেন, ইনি থাক, তুমি চলে যাও। চলে যাচ্ছে, এই আবার বিগ্রহ হয়ে গেল। আবার ছুটে গিয়ে বললে, না না ওরা চলে যাক, তুমি থাকো। আবার আসল নিতাই গৌর এলো, তারা আবার নেচে নেচে চলে যাচ্ছে। গৌরীদাস পণ্ডিত বলে, আমার মাথা খারাপ, আমি কাকে রাখবো? এ তো দুইজন নাচে, এই নিতাই গৌর নাচছে, ও নিতাই। আজও সেই নিতাই গৌর আছে। দেখো, স্বয়ং মহাপ্রভু তার প্রতিষ্ঠা করেছে, স্বয়ং ভগবান হয়ে দুই জায়গায় মহাপ্রভু থাকাকালীন বিগ্রহ, সেই বিগ্রহ আজও আছে দুই জায়গায়। একটা বললাম আপনাদের কালনা অম্বিকা নগরে, আর একটা হলো নবদ্বীপে মহাপ্রভু বাড়ি, যেটি স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করেছিলেন মহাপ্রভু থাকাকালীন। মহাপ্রভু আদেশ দিয়েছিলেন বংশীবদনকে, যে নিম গাছের তলায় আমি জন্ম নিয়েছিলাম সেই নিম গাছটা কেটে তুমি তার বিগ্রহ বানিয়ে সেবা করো। সেই বিগ্রহ, হ্যাঁ সেই বিগ্রহ বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করেছিলেন। আর যে খড়মটি মহাপ্রভু খুলে দিয়েছিলেন, সেই খড়ম আজও নবদ্বীপে অবস্থিত। মহাপ্রভু চরণের খড়ম বিষ্ণুপ্রিয়া দেবীকে তিনি দিয়েছিলেন, সেটি বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করেছিলেন। সেই দর্শন করার সৌভাগ্য এখনো আপনাদের হবে।
গেলেই দর্শন করো। নবদ্বীপে মহাপ্রভু বাড়ি বললে সবাই দেখিয়ে দেবে, সেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ স্বয়ং দেখতে পাবেন। নিম গাছ, যে নিম গাছের তলায় তার জন্ম হয়েছিল, সেই নিম গাছ দিয়ে তৈরি করছে। তাহলে এই দুই বিগ্রহ, এক হচ্ছে গৌরী রাস পণ্ডিতের নিতাই গৌর সাক্ষাৎ মহাপ্রভু থাকাকালীন তৈরি, আর বাকি সব মহাপ্রভুর পরে, চলে যাবার পর। এই দুই বিগ্রহ আজও বিদ্যমান রয়েছে, দর্শন করে জীবনকে ধন্য করা যায়। চোখে চোখে যাদের মধ্যে একটু ভক্তি প্রেম আছে না, তারা এক দৃষ্টিতে তাকিয়ে তাকে ঝরঝর করে কাঁদে, নিতাই গৌর তার সঙ্গে চলে যায়। এই জন্য ঝলক দর্শন, বেশিক্ষণ আপনি দৃষ্টির বিনিময় করতে পারবেন না। আজও এই কালেও এই কথা বিশ্বাস, এই কথা দৃঢ়তা আজও হচ্ছে। বেশিক্ষণ আপনাকে দেখতে দেওয়া হয় না। বৃন্দাবনে এক জায়গা, সেটা হচ্ছে বাঁকে বিহারী মন্দির, ওখানেও ঝলক দর্শন। কারণ উনিও সেই প্রেমিক, প্রেমিকাকে দেখলে উনি তার সঙ্গে চলে যান। এই জন্য সেখানেও বেশিক্ষণ দেখতে দেওয়া হয় না, পর্দা ঢেকে দেওয়া। এগুলো সব আশ্চর্য জিনিস, আজও আছে। তাই এখানেও তাই, এই গোয়ালা তার নিতাই গৌরকে কেউ নিয়ে চলে যায় প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, সাধনা দিয়ে, এটা সে চায় না। তাই আশেপাশে কাউকে ঘেঁষতেই দেয় না, তার নিতাই গৌরকে নিয়ে চলে যাবে। প্রাণের ধন তো কেন, আমাদের ধন অনেক কিছু, কিন্তু তার কি গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। সে জানে গৌরাঙ্গ চরণ সার, বলে সে জানে ভক্তির সংসার। ওই সে জানে কত রসিসার, সে জানে ভক্তির সংসার। আবার গৌরাঙ্গের মধুর লীলা, জারি কর্ণে প্রবেশিলা। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা। সেই জানে হৃদয় নির্মল ভেলতা, ও হৃদয় নির্মল ভেলতা। হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। ভক্তমণ্ডলী মায়েরা, নিদারুণ সংবাদ কি জানেন? সেই এটা ঠিক, চাওয়াটা যার যত বেশি গভীর হবে, ভগবান তাকে কৃপা করে। অনন্ত দাস বাবাজি কেঁদে ব্যাকুল, এত দূর থেকে এলাম প্রভু, তোমাকে দেখতে পেলাম না, তোমার সেবা করতে পারলাম না। ভগবান গৌর নিতাই তাকে স্বপ্নে জানিয়ে দিলে, স্বপ্ন দিয়ে জানিয়ে দিলে, বাবাজি গঙ্গার তীরে কুটির বেঁধে আরাম করে ঘুমোচ্ছ, আর আমরা দু ভাই কষ্টে, ওখানে বাড়িও ভালো নাই, বিছানাও নাই, ভালো খাওয়ারও নাই, বড় কষ্টে আছে, তুমি আমাদের নিয়ে আসো না তোমার কাছে। চমকে উঠলেন অনন্ত দাস বাবাজি, দুই নয়ন দিয়ে অশ্রু গড়ে পড়ল, ঠাকুর তুমি? ছোট্ট ছোট্ট দুই বালক রূপে নিতাই গৌর দর্শন দিয়ে বললেন, আমরা তোমার কাছে আসতে চাই, তোমার সেবা পেতে চাই। অনন্ত দাস বিছানায় উঠে বসলেন, প্রভু 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 হে। বললেন, প্রভু তুমি তো আসবে বললে, আমি তো তোমাকে নিতে চাই, কিন্তু গোয়ালা তো ছাড়বে না, ওর প্রাণে দুঃখ দিয়ে আমি কি করে তোমাকে আনবো?
ওকেও জানিয়ে দাও তুমি কাল সকালে স্নান করে এসো, ওকেও জানিয়ে দাও। একই সময়ে একই রাত্রিতে গোয়ালাকে জানিয়ে দিল, গোয়ালা কে, আমরা দুই ভাই। বাবা ঘুম ধরে না, হাওয়া করব, লাগবে না, আগামীকাল সকালবেলা আমরা চলে যাব। হ্যাঁ কি করবে, চলে যাব। ওই গঙ্গার তীরে যে অনন্ত দাস বাবাজি এসেছেন পুরীধাম থেকে, উনি অনেক জন্ম কাঁদছে, তার ইচ্ছাও তো পূর্ণ করতে হবে। তাই আমরা দু ভাই কাল সকালবেলা উনি আনতে আসবেন, তুমি আমাদের সাজিয়ে দিও, তার কোলে তুলে দিও, আমরা চলে যাব। গোয়ালার মাথায় যেন বজ্র খসে পড়ল, চিৎকার করতে পারল না, কিছু বলতে পারল না, শুধু একটাই কথা বললেন, ওগো নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ, ওগো নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ, ওগো নিঠুর দরদি, একই খেলছো দুঃখ, কাঁটায় ভরা মনে তোমার প্রেমে ভরা মন, কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন, ওগো নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ, ওগো নিঠুর দরদি, একই খেলছো দুঃখ, ডাকিলে দাও না সাড়া, কি নিঠুর নীরবতা, ডাকিলে দাও না সাড়া, কি নিঠুর নীরবতা, ফিরে যাও বলো গো, তোমার সাথে আছে আমার অনেক কথন, ওগো নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ। চোখের জল মুছো গোয়ালা, তুমি তো অনেকদিন আমাদের রাখলে কাছে, ও তো একদিনও পেল না, আর তুমি মাঝে মাঝে যাবে, ওই তো গঙ্গার পাড়ে, তুমি মাঝে মাঝে দেখে আসবে আমাদের, ভালো কিছু রান্না করলে আমাদের দিয়ে আসবে, থাক। আর তোমাকে আমাকে সান্ত্বনা দিতে হবে, আসলে ভুলটা আমারই হয়েছিল, তোমাদের দুই ভাইকে এনে আমার জীবনটা শেষ হয়ে গেল। ভাবছিলাম তোমাদেরকে নিয়েই জীবনটা কাটিয়ে দেব, আসলে তোমরা তো তা না। ত্রেতা যুগে মা যশোদাকে কাঁদালে, মা কৌশল্যাকে কাঁদালে, দাপর যুগে মা যশোদা দেবকীকে কাঁদালে, কলিকালে শশীমাকে কাঁদালে। এই তো তোমাদের ধর্ম, কাঁদানোই তোমার কাজ। তোমাকে যে কে ভগবান বলে, কে দয়াময় বলে, আমি তাই ভাবি।
তুমি নিঠুর, তুমি পাষা, তুমি দয়াহী, তুমি মায়া। সকালবেলা অনন্ত দাস বাবাজি এসে গেলেন। সে ভয় ভয় করে বললেন, গোয়ালা, নিতাই গৌর যে আমাকে স্বপ্নে জানিয়েছে, আমি কি করব বলো? আমি তো আসিনি, তোমার গৌর নিতাইকে কেড়ে নিতে আমি চাইনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এক ভাই, একদিন আমি পেয়েছিলাম, দেখবে তোমাকেও কাঁদতে হবে, তুমিও কাঁদবে, কারণ ওনার কাজটাই তো এটা, ওনার কাজটাই। যাও যাও, আমি সাজিয়ে দিয়েছি বনফুলের মালা এনে, শেষবারের মতো দুই ভাইকে আমি পরিয়ে দিয়েছি, আর শ্বেত চন্দন দিয়ে অলকা তিলকা এঁকে দিয়েছি। যাও যাও, নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। ওগো, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা? বলে পাষাণ হতে পাষাণী তুমি, ওগো পাষাণ হতে পাষাণী তুমি, ওগো নিঠুর ভক্ত সখা না? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা? এ এক বৈচিত্র্যময় পৃথিবী, কেউ চিরদিন থাকে না, আর কাউকে পেয়ে কেউ সুখী হয় না, চোখের জলে ভাসতে হয়। আর সে জায়গায় ভগবান যদি হয় আত্মার আত্মীয়, পরমাত্মীয়, তাকে হারালে যে কি হয় সেটা ভক্ত ছাড়া আমাদের মতো অভক্ত এই প্রেম বুঝতে পারবে না। হ্যাঁ, যারা ভালোবেসেছেন সামান্যতম হলেও, যারা কৃষ্ণ নাম গাইতে গিয়ে চোখে জল আসে, যারা ভগবানের চরণে তুলসী দিতে গিয়ে চোখে জল আসে, তারা একটু অনুভব করবে যে ভগবান কি জিনিস, তাকে বাদ দিয়ে জীবন ধারণ করা যায় না। গোয়ালা মূর্ছিত হয়ে পড়ল মাটিতে। নিতাই গৌর বললে, বাবাজি, অনন্ত দাস বাবাজি, দেরি করো না, এ গোয়ালা জেগে উঠলে হয়তো আবার জড়িয়ে ধরবে, তুমি বরং আমাদেরকে নিয়ে পালিয়ে চলো। ভগবানের এই লীলা, কাকে হাসায় কাকে কাঁদায় এ বোঝা বড় ভাব। তাই এতদিন গোয়ালার কাছে গোয়ালাকে আনন্দ দিলেন, গোয়ালাকে জীবন সার্থক করে দিলেন, এখন আবার অনন্ত দাস বাবাজির কাছে দুই ভাই চলে গেল। বলো নিত্যানন্দ প্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। খুব ভালো লাগলো দুই ভাইকে পেয়ে। অনন্ত দাস বাবাজির জীবনে এক নূতন আনন্দ।
কি? হ্যাঁ, দলে দলে ভক্ত বৈষ্ণব আসতে লাগলো, চৌদিকে বৈষ্ণবগণ করে হরি ধ্বনি। চৌদিকে বৈষ্ণব ধন করে হরি ধ্বনি। এখন চৌদিকে বৈষ্ণবগণ করে হরি ধ্বনি। ওই চৌদিকে বৈষ্ণবগণ করে হরি ধ্বনি। কেবল গোরা 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 বলে দেয় গোড়া গড়ি তারা। গোরা 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 বলি দেয় গোরা গড়ি। ওই না গোরা 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 বলে দেয় গোড়া গড়ি। গোরা 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 বলি দেয় গোরা গড়ি। কেবল কেহ বলে হরি ধ্বনি, কেহ বলে ও। কেহ দেয় হরি ধ্বনি, কেহ গোরা গো। ওই না কেহ বলে হরি ধ্বনি, কেহ বলে ও। কেহ বলে হরি ধ্বনি, কেহ বলে গো। আজি আনন্দে উঠিল এক মধুর হরির রোল। আনন্দে উঠিল এক মধুর হরির রোল। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। ওই প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। কেবল উলুধ্বনি হরি, হরি বল হরি বল। হরি 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 বল হরি বল হরি। হরি বল হরি বল। হরি বল হরি বল। আহা প্রেমানন্দে বিভোর হয়ে হরি বল হরি বল। বলো নিত্যানন্দ প্রভু কি? মায়েরা লীলা তো থেমে নেই। এখন অনন্ত দাস বাবাজি খুব আনন্দ আত্মহারা। আপনারা কি মনে করেন ওখানেই থেকে যাবে? একবার এনাকে যখন ছেড়েছে, তার মানে তুমিও প্রস্তুত থাকো। হ্যাঁ? ওদিকে শিউড়ির জমিদার গিন্নি, মানে জমিদারি দেখার জন্য তিনি এখানে এলেন। তিনি প্রসাদ পান, কৃষ্ণ ভজন করেন, মালা জপ করেন, নিষ্ঠার সহিত পালন করেন। জমিদারি দেখতে এসে এই যে প্রসাদ পাওয়াটা দুর্ঘটনা। সব বাড়িতে খাওয়া দাওয়া করা যায়, কিন্তু প্রসাদ পেতে চাইলে সব বাড়িতে তো হবে না। তা সেও এইরকম জিজ্ঞাসা করলো, এখানে কার বাড়িতে গেলে প্রসাদ পাওয়া যায়? বলে ওই বাড়ি যদি বলে যে ঠিক সেরকম না, গঙ্গার তীরে অনন্ত দাস বাবাজি নিতাই গৌরের সেবা দেয়। তবে নিতাই গৌর মনোহর মূর্তি যে দেখবে সেই ভুলে যাবে। ওই বাবাজি সবাইকে প্রসাদ দেয়, কেউ প্রসাদ পেতে চাইলে তার বাড়িতে যেতে হয়। তা তুমি যদি বাবা প্রসাদ পাও, তাহলে মানে মানে ওইখানেই যাও, তোমার সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তো সেই মাতাজি দেখলো নিতাই গৌরকে আমি স্বপ্নে দেখেছি, তাকে শুধু খুঁজে বেড়াচ্ছি, তারা দুটি ভাই যে কোথায় উঠেছে সেটাই তো পাই না। তা দেখি এখানে নিতাই গৌরের খোঁজ পাওয়া গেল, একবার এগিয়ে দেখি ওখানে আছে কিনা। তা সেই অনন্ত দাস বাবাজির বাড়িতে ওই মাতাজি ভক্তিমতী তিলক আছে, তুলসীর মালা অপূর্ব দেখতে। জমিদার গিন্নি তো গায়ে গয়না নেই, কিন্তু তুলসীর মালা তিলক দিয়ে এত সুন্দর লাগছে দেখতে। অনন্ত দাস বাবাজি দেখ, এদিকে কোথা রাস্তা, এদিকে নাই, এদিকে কি চাই না? বলে বাবাজি এদিকে নিতাই গৌর কার বাড়িতে আছে? বলে এ তো আমারই নিতাই গৌরকে খুঁজছে। শোনো, নিতাই গৌর এখানে নাই, নবদ্বীপে। নবদ্বীপ চলো। না, আমি শুনেছি এখানে মাটির তোলা থেকে উঠেছে গোয়ালার বাড়িতে, তারপর আরেক বাবাজির কাছে আছে। তা আপনি একটু দয়া করে বলবে। ওরে বাবা রে, তো আমারই বাড়ি খুঁজছে। আরে সর্বনাশ, তোমাদিকে খবর দেয় কে? শোনো, না বলতে পারবো না, নিতাই গৌর রাগ করবে। তা তুমি আমার বাড়িতে চলো, নিতাই গৌর আমার বাড়িতে আছে। তবে খবরদার নিতাই গৌরকে দেখবে না, প্রসাদ দেব, খেয়ে চলে যাবে। তো সেই দেবী চিন্তা করলেন এই বাড়িতেই আমি থাকবো আর নিতাই গৌরকে পাবো। আর কেন মনে এ সংসারে যাই চল সেই নগরে। আর কেন মনে এ সংসারে যাই চল সেই নগরে।
নিতাই গৌর হরিব। আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে, আর কেন মনে এ সংসারে যাই চলো সেই নগরে। দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে, দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে, আর কেন মনে সংসারে যাই চলো সেই নগরে। পক্ষ ভেদে ক্ষয়ে উদয় নাই বসে চাঁদ সে পুরে, পক্ষ ভেদে ক্ষয়ে উদয় নাই বসে চাঁদ সে পুরে। ক্ষুধা তৃষ্ণা ভোগ পিপাসা পূর্ণানন্দ বিহরে নাই, ক্ষুধা তৃষ্ণা ভোগ পিপাসা পূর্ণানন্দ বিহরে। আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে, আর কেন মনে সংসারে হরি বল। দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে, দিবানিশি হায় দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। আর কেন মনে এ সংসারে যাই চলো সেই নগরে, আর কেন মনে সংসারে যাই চলো সেই নগরে। আর কেন মনে সংসারে যাই চলো সেই নগরে। নিতাই গৌর হরিব। আনন্দ হচ্ছে? আচ্ছা, আনন্দ যদি হয় তাহলে আমরা সবাই সব সময় যদি এরকম আনন্দ পাই, যে আমরা যদি চাই যে প্রতিদিন হোক, হবে না। এই একটা বছর কতভাবে চিন্তা করেছে, কত পরিশ্রম করেছে আজকের দিনটাকে তৈরি করার জন্য, পাওয়ার জন্য। এইটা সোজা জিনিস না। এই বৎসরে একটা দিন এরকম পেতে গেলে কত ব্যয় তো দূরের কথা, সবচাইতে কঠিন সমস্যা হচ্ছে এরকম একটা পরিবেশ তৈরি করা। এই জন্য মেলে এটা সবসময় পারবেন, অনেক দিনের স্বীকৃতি একদিন পাওয়া যায়। এর সব দিন আমরা চাইলেও পাব না। জন্ম কেঁদেছিল, অনেক জন্ম কেঁদেছিল গোয়ালা, তাই এ জন্মে কটা দিন পেয়েছিল। অনন্ত দাস বাবাজি পুরীধাম থেকে এলে, অনন্ত জন্মের কান্না চাওয়া আজ পেল। ভগবান মাটির তলায় ছিলেন, উঠলে এই গোয়ালার জন্য উঠলে। এই আজকে আমরা হরিনাম শুনছি, আজ আমরা এখানে প্রণাম করছি, এরকম বাড়িতে একটু হাতে তালি দিয়ে কীর্তন করি, আমরা করি, অল্প স্বল্প করি, এটা জমা হয়, এটা পুঞ্জীভূত হয়, পুঞ্জ পুঞ্জ, তবে কোনো এক জন্মে হয় সাধু সঙ্গ। এই আজকের দিনটা অর্থ থাকলে হয় না, অর্থ কার নেই? হ্যাঁ, এই যার বাড়িতে হচ্ছে এনার চাইতে মহা মহা ধনী আছে, কিন্তু হবে না। এর জন্য চাই স্বীকৃতি, না হলে আজকের এই দিনটা পাওয়া যায়।
এই হরি কথা নয়, হরি কথার মধ্যে হরি, যেই নাম সেই কৃষ্ণ। এটা পাওয়া এত সোজা জিনিস। যাই হোক, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক জনমের ভাগ্য একত্রিত হলে তবে এমন একটা শুভ দিন মানুষের জীবনে আসে। আজ আপনাদেরও সৌভাগ্য ছিল, কিছু না হলে আজকের এই শুভ দিনে উপস্থিত হয়ে ভগবত কথা শোনার সৌভাগ্য হতো না। দেখুন, তাই এলেন সেই মা ঠিক করলেন, এ গৌর নিতাই, তোমাকে কি পাওয়া আমার হবে না? অনন্ত দাস বাবাজি বললে, দেখো মা, প্রসাদ আমি তোমাকে দেব, কিন্তু তুমি আমার নিতাই গৌরের দিকে খবরদার তাকাবে না। তো সে বলল, বাবা, আমি এখানে কাজে এসেছি, আমার থাকারও জায়গা নেই, প্রসাদ পাওয়ারও জায়গা নেই। আমি যদি দু একটা দিন এখানে থাকি, আপনি আমাকে জায়গা দেবেন? এ দেখো মা, তোমাকে একটা কথা আমি বলে দিই, না বলতে নেই, তাই আমি রেগে রেগে হ্যাঁ বলছি। না বলতে নেই, বাড়িতে কেউ থাকবে বললে তাকে না বলতে নেই, তাই তুমি থাকবে, বাইরে কাজ করবে, কিন্তু নিতাই গৌরের দিকে খবরদার চোখ গেলে দেব। সে মা দেখলেন ও রাগ নয়, অনুরাগ। কৃষ্ণ ভক্তের ক্ষোভ কিসে? ভক্ত যেন তার ভগবানকে না নিয়ে চলে। তো ওটা তো আমি বুঝি। তো ঠিক আছে, ওনাকে আমি না বলে দিলাম, কিন্তু সুযোগ পেলে আমি দেখবো না, তাই হোক। আমি তো দেখার জন্যই থাকছি, তো সুযোগের অপেক্ষায় থাকতে হবে। হলো না বলে রাগারাগি করে পালিয়ে যাব, তাহলে আর কোনো জন্মে হবে না। সুযোগের অপেক্ষায় থাকতে হবে। সুযোগ আমিও নেব, ভগবানও আমাকে সুযোগ। লাইনে থাকতে হবে, লাইন ছাড়লেই গোলমাল। জানেন তো, এক ঠাকুমা, এই যে ভোট আসছে সামনে, তো আমাদের ওখানে হচ্ছে সব ওই গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতকে ডেকে বললো, বাবা কি গো, বলে তুমি বাবা আমাকে শীতে একটা কম্বল দিও তো সরকার থেকে। তা সে, তার নাম হচ্ছে নগেন বাবু। তা নগেন বাবু তখন বলছে, ঠাকুমা তুমি কম্বল নেবে? এ শর্মাকে ভোট দিয়েছেন, কম্বল পাবে না, এমনি টিপসই দিয়ে দাও। টিপসই দিয়ে দিল। বলে দেখো না, 2-1 মধ্যে কম্বল এলো। ঠাকুমা কি আশায় জানেন, গর্ব করে পাড়ার লোককে বলেছে, তোরা কি করবি, আমার নগেন আমায় কম্বল দেবে বলেছে। হ্যাঁ, আর ছেলেরা বলছে, মা তুমি ছেঁড়া কাঁথাটা গাছ না, নগেন কম্বল দেবে। সে নগেনের আশায় বসে আছে। মানে অঘ্রাণ গেল বাংলার, পৌষ মাস চলে গেল, মাগো মাঘ মাস চলে গেল, ফাগুন চলে গেল, চৈত্রের হাব এসে গেল, নগেনের আর লগন আসেনি। চৈত্র মাসের হাতের দিকে লগেন বাবু একটা খবরের কাগজের মোড়ক নিয়ে, মানে প্যাকিং করে চল, ঠাকুমা বলে, কেটা রে? বলে আমি নগেন। এনেছে তো কম্বল, তার একটা বেশ ভেতরে আনন্দ হচ্ছে, গর্ববোধ হচ্ছে। ঠাকুমা, এ নগেন কোনদিন কথার খিলাপ করে না, ভোট নিয়েছি, ভোট কম্বল দেব না। আপনাকেও দেয়নি? এই দেখে, হ্যাঁ, কথা পড়ে 1000 লোকের মাঝে, যার কথা তার গায়ে। কি আছে ঠাকুমা, আপনি আশ্রমে যাবেন, আমরা কম্বল দেব। হ্যাঁ হ্যাঁ, আমাদের শীত বস্ত্র বিতরণ করা হয়, মানে শীত বস্ত্র, আপনি যাবেন, আপনাকে দেওয়া হবে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এই নগেন বাবুরা কেন যে এরকম করে বুঝি না। সেই চৈত্র মাসে এসে বলছে, ঠাকুমা তাই না, আমি বলেছিলাম না কম্বল দেব। ঠাকুমার গায়ে কম্বলের প্যাকিংটা ছুড়ে দিয়েছে। ঠাকুমা কম্বল পেয়ে সেই কম্বলটা আবার লগেন বাবুর গায়ে ছুড়ে দিয়েছে।
দিয়ে বলছে তুই তোর ছেলে মেয়েকে নিয়ে শুয়ে পড়, বউ বাচ্চা নিয়ে তুই শুয়ে পড়, কম্বলটা গায়ে দিয়ে শুবি। চলে বলে ঠাকুমা তুমি রেগে গেছো? বলে হ্যাঁ রে, তোকে কম্বল চাইছিলাম কবে, কম্বল লাগে কবে, তুই দিলি কবে? হ্যাঁ, শীতকাল যদি চলে গেল রে, তুই চৈত্র মাসে আমার জন্য কম্বল আনলি, তুই গায়ে দিয়ে শুয়ে পড়। তো লগেন বাবু যেটা বললো আর সেটাই হচ্ছে আমাদের তত্ত্বের বিষয়। সেটা কি? ঠাকুমা হ্যাঁ তুমি টিপসইটা দিয়েছিলে অঘ্রাণ মাসে, আর সে সময় আমিও বলেছিলাম দেব, কিন্তু আমি কি দিতে পারি? যেখানে দরখাস্ত পাঠিয়েছি সেই রাইটার ঠিক আছে, সেখানে গিয়ে টেবিলে এই জমা হয়ে আছে, আর আপনার দরখাস্তটা তলায় পড়ে। কি সে তলায় যদি পড়ে, কি করে আপনার নামটা এত তাড়াতাড়ি আসবে? সেইটা যখন সব শেষ হলো, আপনার নাম এলো, তখনকে চৈত্র মাসের হাব হয়ে গেল। তবু তো ঠাকুমা দরখাস্ত দেওয়া ছিল বলে চৈত্র মাস হলেও কম্বল, আর যার জমা দেওয়া নাই তার তো কোন চৈত্রেও কম্বল হবে না। এই জন্য জমা দিতে হবে দরখাস্ত, এ জন্মে না হলেও পরের জন্মে হলেও পাবে। লাইনে এই রাধে রাধে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, কমল কোটি চন্দ্র সুশীতল। কি হলো দেখুন, ওই যে মাটি এলো, ওই মাতাজি ঝাড়ু দিচ্ছে আর মাঝে মাঝে নিতাই গৌরের দিকে তাকাচ্ছে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। যে ছায়ায় জগত জুড়ায় রে, যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধরণী তাহের পায়, দৃঢ় করি ধরণী তাহের পায়। ওই না দৃঢ় করে ধরণী তায়ের পায়, দৃঢ় করি ধরণী তায়ের পায়। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। কথা হচ্ছিল কি, লগেন বাবুর কথা দিয়ে কি বুঝাতে চাওয়া হয়েছিল? লাইনে ওই মাতাজি পালিয়ে যান না অপমানিত হয়ে, ও জানে যে হবে, লাইনে থাকতে হবে, অপেক্ষায় থাকতে হবে, তাই ঝাড়ু দিচ্ছে, বাসন মাজছে, হ্যাঁ সবকিছু কাজ করে যাচ্ছে, কিন্তু তার কথা হচ্ছে তাকে বলে দিয়েছে নিতাই এ তাকাবে না। কখনো চোখ থাকলে তাকাবে না? হ্যাঁ মাঝে মাঝে এরকম করে তাকিয়ে নিতাই পদ কমল। ও তো বাচ্চা ছেলে, নিতাই গৌর তো বাচ্চা ছেলে, তাই না? সে তারাও
ওই মাকে পাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু ইনি বলে দিয়েছেন খবরদার উল্টো দিকে তাকাও কেন, মেয়ে মানুষের দিকে তাকাচ্ছ কেন, এদিকে তাকাও। নিতাই গৌর বলে বুড়ো তো খুব খেকের খেকের করে, মা কত সুন্দর, তার দিকে একটু ভক্তি চোখে তাকাতে পারে না? বাস লাইনে ছিল তো, ও মা কাণ্ড ঘটিয়ে দিয়েছে। তিনি যখন কাণ্ড ঘটাবে কে আটকাবে? তিনি যখন ডাকবে কারো সেবা নেবে কেউ আটকাতে পারবে না, এটা মাথায় রাখবেন। কাউকে আটকানো যাবে না, যে যার প্রতিভা দিয়ে সে এগিয়ে যাবে। রাস্তায় শুয়ে কারো যাত্রা আটকানো যাবে না। যেমন কর্ম তেমন পথ করে যান, দেখবেন আপনি লাইন পাবেন, কেউ আপনার পিছনে লাগতে পারবে না। হয়ে গেল, তাই কি হলো না, ওই মাতাজি ডাক পড়ে গেল কখন না, ওই যে অনন্ত দাস বাবাজি না, এটা কি রোগ হলে বারবার বাথরুমে যেতে হয়, আমি ঠিক মনে নাই, বলা যাচ্ছে না। কি রোগ হলে বারবার বাথরুমে যেতে হয়? হ্যাঁ, প্রেশার হাই হলে, পেট খারাপ হলে যেতে হয় না? আচ্ছা, একটা কি আমাবস্যা না পূর্ণিমা, এইবার লাইনে এসে গেছে। আমাশা যদি হয় কি হয়, ও কাপড় মানে কি কাপড় বদল করতে পারবেন না, আমার যাওয়ার টাইম হয়ে যাবে। ওই অনন্ত দাস বাবাজির বাস অমাবস্যা উঠে গেছে, মানে আমাশা, এই আমাশা হয়ে যাবে। নিতাই গৌর আজ একটু রান্না করতে দেরি হবে বাবা, খালি যায় বাথরুমে যায়, আবার আসে আবার যায়। নিতাই বলে ও গৌর আজকে কোনো হোটেলে খেতে হবে? এ বাবাজি তো খালি বাথরুমে যায়, কি আসলে কে দিয়েছে আমাশা? ওই নিতাই গৌর। হ্যাঁ, তারা তো আবার নতুন জায়গা খুঁজছে, মাগো আবার পালাবে, কোনো কারণ না দিলে তো পালাতে পারছে না, তাই আমাশা দিয়ে দিল। সে বাবাজি খালি ঢুকে আছে, মাঝে মাঝে এসে মন্দিরে বলে যায় নিতাই গৌর একটু খিদে সহ্য করো, এই হয়ে যাবে, আমি রান্না বসাবো। নিতাই বলে ফেললো আজ আর হবে, তোমার আমাশা যেরকম চাপ দিয়েছে আজ কাটবে বলে তো মনে হয়। কি সে বাবাজি বলে কাটবে না মানে ওর বাপ কাটবে, কাটবে হবে, খাবে, কোনো চিন্তা করো না, কিন্তু পরে কথা বলবো। আবার যায় আবার আসে, আবার এসে বলে নিতাই গৌর একটু বেলা হবে, একটু দেরি হবে। নিতাই গৌর তখন বলছে তা আজকের দিনটা একটু অন্যরকম করলে হয় না? বলে আমি কি করব, আমার তো মাথা। বলে আরে তুমি বাথরুমে যাবে, কথাটা বলে যাও, ওই যে মাতাজি আছে আজকে তাকে রান্না করতে বলো না। কি হবে, এর তো যা আমাশার অবস্থা বোধহয় আজ আর কাটবে। বাবাজি শেষকালে দেখলো বেলা অনেক দূর উঠে গেছে, তখন বাবাজি বলে আচ্ছা নিতাই গৌর দাঁড়াও, আসলে ওই মায়ের হাতে তোমরা খাবে, কত রকম মেয়েদের দোষ থাকে। নিতাই গৌর বলে মার আবার ছেলের কাছে কি দোষ থাকবে, মা আর ছেলে সম্পর্ক, তা কাল থেকে তুমি রান্না করবে, আজকের দিনের জন্য না হয় ওই মাতাজিকে বলো না। তা ওনাকে মা না বলে, দিদি না বলে, মাসি না বলে, আমাদের তো দু ভাইয়ের খালি ইচ্ছে হচ্ছে পিসি বলে, ওই পিসি মাকে বলুন না, আজকের জন্য শুধু রান্না করে। বাবাজি দেখলো আজ আমার অবস্থা খারাপ, এই যে ঝুঁকে পড়ে যাচ্ছে, দেখো শোনো না, বাড়ি যেতে বললাম তো গেলেন না, তা সেই যখন থেকে গেলে প্রসাদ তো খেতে হবে, খেতে যখন হবে একটু রাঁধতে হবে না? পিসিমা বলে রান্না আমি করবো, কি সম্ভব? শোনা, আজ আমারও আমাশায় পেট জ্বলে যাচ্ছে, আমি কিছুতেই সামাল দিতে পারছি না, তা তুমি আজকের মতো কোন রকম শুদ্ধ হয়ে একটু রান্না বসাও তো দেখি, তারপর নিতাই গৌরকে ভোগ লাগিয়ে দাও, তারপর যদি বেঁচে থাকি প্রসাদ পাবো, তাড়াতাড়ি করো। ওই মা তো শুনে আনন্দে আত্মহারা,
শুধু দেখা নয়, আজ আমি সেবা করার সুযোগ পেয়ে গেছি। হরিব মায়ের আনন্দ যার তোরে নারে, মায়ের আনন্দ ধরে নারে ওই আনন্দ আর ধরে নারে, মায়ের আনন্দ ধরে নারে কেবল আনন্দেতে নয়নে ঝরে, আনন্দ আর ধরে নারে। ওই আনন্দেতে নয়ন ঝরে আনন্দ ধরে নারে বলে বলু ধনী হরি, কে বলে গৌর হরি, হরি বলে ওরে আনন্দ ধরে নারে গৌর হরি হরি বলে আনন্দ ধরে নারে গৌর হরি হরি বলে আনন্দ ধরে নারে ওরে আনন্দ যার ধরে নারে, ওরে আনন্দ ধরে নারে মায়ের আমার নয়নে ঝরে, আনন্দ যার ধরে নারে। ওই নমাহে তাই গৌর হরি বলে আনন্দ ধরে নারে গৌর হরি হরি বলে বলে আনন্দ আর ধরে নারে। হরি বল। হ্যাঁ? এই জন্য বলছেন ধৈর্য আর সহিষ্ণুতা এই দিয়ে অপেক্ষা করা। লাঞ্ছনা, গঞ্জনা, শোক, দুঃখ, জরা, ব্যাধি সব কিছুকে উপেক্ষা করে নাম ধরে রাখা, নামের সাধন করা। হবেই হবে, আসবেই আসবে, সেই দিন অবশ্য আসবে। আজ মা আমার রান্না করছে গৌর নিতাইয়ের জন্য। রান্না করলেন, বাবাজি বাথরুম থেকে বেরিয়ে এসে বলছে, তোমরা মেয়েরা তোমাদের অনেক দোষের শেষ নাই, আর মন্দিরে ঢুকবে না, ভোগটা দুধ থেকে দিয়ে দরজা বন্ধ করে দেবে, আর তোমায় কিছু করতে হবে না, ঠিক আছে? কিন্তু মা ভাবছিল যে একটু দর্শন করব, আরতি করতে করতে দেখবো, হ্যাঁ, গান গাইতে গাইতে সেবা দেবো, কত আনন্দ। কিন্তু বাবাজি সেটা করতে দেবে না, বলে দিল ওই বাইর থেকে দিয়ে দেব, ঠিক আছে? ওদিকে নিতাই গৌর বলছে, বাবাজি কে? আমি নিতাই। তা মাথা পাতা নিতাইয়ের হলো কি? হ্যাঁ, ভোগ তো দেওয়া হয়েছে। বল না, আমরা ওরকম ভোগ খাই না। আমাদের চিরকালই একটা নিয়ম আছে যে ভোগ দেওয়ার সময় গান গাইবে, আরতি করবে, তবে তো ভোগ খাবো। হ্যাঁ, এই যে মেয়ে যাও, একদিন না হয় করো, কাল থেকে আমি করবো, করো যাও। দরজা খুলে আরতি করতে শুরু করলো। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। দীন দয়াল প্রভু দিনের দয়াল, দীন দয়াল প্রভু দিনের দয়াল। দীন দয়াল প্রভু দিনের দয়াল। ওই দীন দয়াল প্রভু দিনের দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালা। শ্যাম সুন্দর কানাইয়ালা। শ্যাম সুন্দর কানাইয়ালা। বল গোপীজন বল্লভ নন্দ দুলা। গোপীজন বল্লভ নন্দ দুলা। জয়
গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া হবে না হবে না এরকম হবে না এরকম হবে না এটা হয় নাকি খাওয়া বলে দিলে খেয়ে নেবো ও হবে না আমরা যখন ছোট ছিলাম তোমরা মা আমাদের কোলে নিয়ে গান গিয়ে খাওয়াতো তা তোমাকে আমাদের কোলে নিতে হবে ওই মাকে বলছে পিসি মার কাছে নিতাই গৌড় আবদার করেছে যে আমরা তো ছোট ছেলে তা আমাদের সাথ যে তোমার কোলে বসে তুমি আমাদেরকে খাইয়ে দেবে ওদিকে অনন্ত দাস বাবাজি বাথরুম থেকে বেরিয়ে এসে বলছে কি হলো মন্দিরের ভিতরে কি করো আরতি তো হয়ে গেল এবার তো বেরো কিন্তু এদিকে যে কি চলছে পিসিমার আঁচল ধরে টানছে এনে নিতাই গৌড় বলছে বসো না আমাদের একটু কোলে নিয়ে খাইয়ে দাও না পিসিমা দর দর ধারে নেত্র ঝুরে প্রেমের আঁখি তো যেন স্তনক্ষীর ঝরে যাচ্ছে একে বাৎসল্য প্রেম বল বয়স যত হোক মায়ের যখন প্রেম আসে বাৎসল্য প্রেম তখন স্তন থেকে স্খলিত হয় দুগ্ধ এটি বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা একটি পরম লক্ষ্য তা সেই মা গদগদ স্বরে বললেন নিতাই গৌর তোমরা আমার কোলে বসবে বাহ এসে আমার জীবন ধন্য হোক আমি যা চেয়েছিলাম তা তোমরা আমার ইচ্ছা পূর্ণ করে দিবে নিতাই গৌর কোলে বসতে ওরে কলির মানুষ দেখ কি প্রেম আজও নিতাই গৌর কোলে বসলেন মায়ের মা আদর করে ভালোবেসে প্রেম দিয়ে খাইয়ে দিল নিতাই গৌর সেবা নিয়ে বলছে পিসিমা তুমি আমাদের ছেড়ে যেও না আমরা প্রতিদিন সেবা করি কিন্তু এমন করে সেবা কেউ দেয় না এই কথাটি বড় গম্ভীর আমরা এখানে যারা হরিনাম শুনতে এসেছি যারা গাইছি আমরা প্রত্যেকে কম বেশি ঠাকুরের নাম করি হ্যাঁ আবার প্রত্যেকেই আপনারা পূজা পাঠও করেন হ্যাঁ সামান্য হলেও করেন কিন্তু মিলিয়ে দেখুন তো এমন করে কি করি আমরা কাজের তাড়া নিয়ে ব্যস্ততা নিয়ে বিরক্তি মনোভাব নিয়ে তাড়াতাড়ি করে সেরে যেতে হবে এই ভাব নিয়ে করি তাই গোবিন্দের এই নিদারুণ অন্তরের বেদনার কথা এমন করে কেউ সেবা দেয় না সবাই বলে নাও নাও খাও খাও দাও দাও করে এটা করে দাও ওটা করে দাও এটা দাও ওটা দাও কিন্তু এমন ভালোবেসে কেউ দেয় ভগবান কি চায় প্রেম ভক্তি কোন বস্তু নয় ধন নয় চায় কি প্রেম ভক্তি ভাবগ্রাহী জনার্দ কিচ্ছু চায় না ধন জন পরিজন কিচ্ছু চায় না শুধু চায় মন শুধু মন দিয়ে প্রেম দিয়ে ভালোবাসো আর আমাশা ভালো হয়ে গেল বাবা বললেন এই মেয়ে এবার তুই বাড়ি যা আমি সুস্থ হয়ে গেছি এবার আমি পারব কিন্তু নিতাই গৌর জানিয়ে দিল আমরা পিসিমার সঙ্গে চলে যাব
পিসিমা আমাদেরকে খুব করে চায়, আমরাও পিসিমার হাতে খেয়ে আনন্দ পাই। অনন্ত দাস বাবাজি বললেন, নিতাই গৌর আবার আমাকেও কাঁদালে। এই কি তোমার লীলা প্রভু, এ তোমার কি খেলা? একবার গোয়ালাকে কাঁদালে, একবার আমাকে কাঁদালে, তোমার কি খেলা প্রভু, এ তোমার কি? বাবাজি কে? পিসিমা, তুমি তো নাটের গুরু, এই জন্য তোমাকে আমি আসতে না বলেছিলাম, তোমাকে দেখতে না বলেছিলাম। তুমি দিলে তো, আমার জীবনটা শেষ করে দিলে তো। বাবাজি, তুমি আমার গুরু, তুমি আমার বাবা। তুমি না নিতাই গৌরকে দিলে আমি তো পেতাম না। তা ওরা যখন চাইছে যাক না, আর আপনাকে ছাড়বো কেন? আপনিও সঙ্গে থাকবেন, আপনিও গৌরের সেবা করবেন, নিতাইয়ের সেবা করবেন, আমিও সেবা করব। আমরা দুজনে মিলে নিতাই গৌরের সেবা করি। কেন ত্যাগ করতে হবে? কেন? ভক্তমন্ডলী মায়েরা কিছুদিন থাকলো, কিন্তু মানুষ জানেন তো, আমরা যেটা মানুষ, আমরা কি খুঁজি মানুষের ভেতরে? দেখেছো কিছু শুনেছ? খালি হাঁ করে হরিনাম শুনছি। আবার দেখেছ ওই যে বাবাজি আর মাতাজি, ওই যেটা ভাবছো সেটাই। কলিকালে আবার হরি ভক্তি বাবা, আগুনে ঘিয়ে এক জায়গায়। বলছে হ্যাঁ হ্যাঁ, আমাদের চোখ তো শুধু ওই দিকেই। এই চোখ দিয়ে ভগবান দেখবো আমরা? খালি পরের দোষ খুঁজি আর উল্টো বুঝি। মা শারদা বলে এরকম করিস না, দোষ যদি দেখতে হয় নিজের দোষ দেখ, তাহলে বড় হবি, অনেক কিছু করতে পারবি। পরের দোষ দেখি। এত লোকে কানা ঘুষো করতে লাগলো, এই যে বাবাজি আর মাতাজি একসঙ্গে এক কুটিরের মাঝে আছে, আমরা বুঝি না, আমরা কিছু বুঝি না, আমরা ঘাসে মুখ দিয়ে চলি। বাবাজি মাতাজি ঠিক করলো, চলো গো এ দেশ ছেড়ে পালাই। বলে কেন? আহা পিরিতি নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর। পিরিতি নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর। আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর। আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর। আবার পিরিতি দেখিয়া পড়শি বাঁধিব, পিরিতি না হবে পর। সখী পিরিতি দেখিয়া পড়শি বাঁধিব, পিরিতি না হবে পর। সখী পিরিতি না হবে পর, হায় হায় পিরিতি না হবে পর। ওই না পিরিতি নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর। ওই না পিরিতি নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর। ওই না পিরিতি। বলো রাধে রাধে। আপনারা যদি যান ঠিকানা দিয়ে দেবো, যাবেন? সংসারে কারো অশান্তি আছে? আছে? যদি তাকে আমি কীর্তনের শেষে নামবো, নাম লিখিয়ে দেবেন, আপনাদের সেই জায়গায় পৌঁছে দেব যেখানে পিরিতি নগর নামে একটা নগর আছে। সবাই প্রেম করে, সেখানে অপ্রেম কেউ নেই। তা প্রেম আমাদের জগতে নেড়ানেড়ির প্রেম না। এই যে নেড়ানেড়ি প্রেম সব
কেউ কেউ আবার এই ট্রেনের তলায় পড়ে যাচ্ছে, বিষ খেয়ে মরে যাচ্ছে। ইয়ে প্রেম না, যে প্রেম যুগ যুগ ধরে আছে সেটা কি? রাধা প্রেম। ওই না রাধার মহিমা, প্রেমের রসসীমা জগতে জানা তো কে? রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। কে জানা তো? কি জানা তো? আমার গৌর ছাড়া কে জানা তো? গৌর ছাড়া কে জানা তো? গৌর যদি না আসিত, গৌর ছাড়া কে জানা তো? গৌর যদি নয় আছি তো গৌর ছাড়া কে জানা তো? রাধার মহিমা কে জানা তো? রাধার মহিমা কে জানা তো? রাধার মহিমা প্রেমের রসসীমা জগতে জানা তো কে? রাধার মহিমা প্রেম রস জগতে জানা তো কে? কে জানা তো? কে জানা তো? কে জানা তো? কে জানা তো? দেখে দেখে এনারা কি পারে? তুমি তো 30 বছরের ওস্তাদ। কে জানা তো? কে জানা তো? আহা গৌর ছাড়া কে জানা তো? পরের বছর যদি আবার আসি, দল আর আনব না। হবে না? হবে তো? না না, এরাও থাক, এরা কেন মুড়ি খেতে পাবে না? এনাদের খুব খাবার দাবার ভালো দেয়, এরা আবার খুব যশ খ্যাতি করে। তাই এরা খাক, বসে থাক, আপনাদের সঙ্গে হরিনাম হবে না। তাই গৌর কে জানা তো? ওই না রাধার মহিমা কি জানা তো? রাধার মহিমা কে জানা তো? আমার যদি গৌর না হইত, রাধার মহিমা কি জানা তো? যদি গৌর না হইত রাধার মহিমা কে জানা তো? কিবা হতো কিবা হতো? আমাদের দশা, কিবা হতো? ওই না আমাদের দশা। ওই না কলির জি জানতো কেবল রাধে গোবিন্দ বলে, কলির জীবী জানতো না আনি তাই গৌরাঙ্গ বলে। কে জানা তো? আনি তাই গৌরাঙ্গ বলে। কলির জীবের কিবা হতো। বলো রাধা মাধব কি? হ্যাঁ, কৃষ্ণ কনাইয়া হ্যাঁ কি? চলো গো সেখানে চলে যাই যেখানে সবাই গোবিন্দের সঙ্গে প্রেম করে। এখানে কেউ প্রেম বোঝে না, শুধু উল্টো বোঝে, নিন্দা করে, মন্দ করে। তো চলো সেখানেই চলে যাই যেখানে সকলেই প্রেম করে। জায়গাটা কোথায় আপনারা যে জানেন, এর জন্য ধন্যবাদ। একদম মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় জায়গা বৃন্দাবন, তার সবচাইতে প্রিয় আপনজন হচ্ছে গোপীগণ। কারণ কি? তারা কোনোদিন পুজো করে না, তারা কোনোদিন জপ করে না, তারা কোনোদিন নিয়ম নিষ্ঠা বিধি এসব পালন করে না। কিন্তু তাদের মধ্যে যেটা ছিল সারা পৃথিবীতে কোথাও নাই, সেটা হলো কি? ভালোবাসা, প্রেম। আর ভগবান শ্রীকৃষ্ণ ভালোবাসার কাঙাল। আর যেহেতু আমরা সেই ভগবান থেকে এসেছি, তো এই সংসারে আপনারা জানেন যে সব প্রতিটি মানুষ ওই একটা জিনিসের কাঙাল, একটু ভালোবাসা। সংসারে সবাই একটু ভালোবাসা পেতে চায়, কিন্তু ওটা দুর্লভ। চোখে জল আসে, দুঃখ পায়, ভালোবাসা পায় না। কারণ ভালোবাসার জায়গা এটা নয়। আমরা যাকে ভালোবাসা বলি ওটা ভালোবাসা নয়, ওটাই জীবনের কান্না দুঃখ, ওটা ভালোবাসা নয়। আসল ভালোবাসা কাকে? যার ক্ষয় নাই, যার লয় নাই, তাকে ভালোবাসতে হবে। আমরা ভালোবাসি তাকে যার ক্ষয় আছে, লয় আছে, দেহকে, রূপ, যৌবন, আমরা একে ভালোবাসি। এ তো চিরদিন থাকে না, তাই আমাদের ভালোবাসাও চিরদিন থাকে না। একজন অপরের দিকে ধাবিত হয়। আবার কেন না? এখানে আর ওটা পাওয়া যায় না, যৌবনের জৌলস চলে গেছে।
এগুলো হচ্ছে দৈহিক কামনা বলে, একে কাম বলে, একে প্রেম বলে। প্রেম স্বয়ং গোবিন্দ গোপীনাথ রাধা কৃষ্ণের প্রেম, অপ্রাকৃত প্রেম। এ প্রেম এই জগতের প্রেমের সঙ্গে কোনো সামঞ্জস্য নাই। একটা যেমন আপনাদের মানে নমুনা দিই, মানে প্রমাণ, এটা কি, এই যে দুধের রং সাদা, আচ্ছা চুনকে যদি গোলানো যায় তার রং কি? ওটাও সাদা। দুধের রং বি সাদা, চুন গোলা জলও সাদা। তফাৎ কি? ও সাদা, এও সাদা। যদি কাউকে না জানিয়ে দুটো পাত্রে করে দুটো জিনিস দেওয়া হয়, চুন গোলা আর দুধ, কি হবে? ধরতে পারবে? কখন ধরবে? যখন খাবে, তাই না? তাহলে দেখতে এক, কিন্তু ক্রিয়া এক নয়। চুন গোলা জল খেলে ট্যাঁ আর হ্যাঁ নাই, আর দুধ খেলে পুষ্টি, ভীতি, স্মৃতি, শক্তি, মর্যাদা সবকিছু বৃদ্ধি হবে। 7টা গুণ আছে দুধের মধ্যে। আমরা তো আবার দুধ বিক্রি করে দিয়ে ভোলা মাছ কিনে আনি। আগামীকাল পরীক্ষা দিবি, ভোলা মাছ খা। বাস, মেয়ে পরীক্ষা দিতে গিয়ে সব ভুলে গেছে, আর তাকে তো ভোলা খাইয়েছে। দুধ বিক্রি করে দিয়ে লোক পচা মাছ খায়, আমি বুঝতে পারি না। কি লেখাপড়া শিখেছে, কার মধ্যে কি আছে জানে না। হ্যাঁ, কালকে পরীক্ষা দে, গোবর সিং বেরিয়ে গেল। ওটা হয় রে, দুধের ভগবান শ্রীকৃষ্ণ দুধ খেয়েই তো গিরি ধারণ করেছিলেন, তাই না? হ্যাঁ, আমরাও খেলে তো দেখাতাম আপনাদের। নিতাই গৌর দিব আহা পিরিতি নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর। ওই না প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। তাহলে বৃন্দাবনে সবাই প্রীতি করে, প্রেম করে, ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে। সেই জায়গায় চলে যাই। চল, তুমি নিতাইকে নাও, আমি গৌরকে নিই। এই দুজন দুজন কোলে নিয়ে স্বয়ং বৃন্দাবনে উপস্থিত হয়ে গেল। বৃন্দাবন ধাম কি জয়। বলো জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। 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 শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওই শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মহাবল। ওই না কালিন্দী যমুনার জয় জয় মহাবল। কালিন্দী যমুনা জয় জয় মহাবল। ওই কালিন্দী যমুনা জয় জয় মহাবল। ওই কেশিঘাট, কেশিঘাট, কেশিঘাট এবং শিবটি দ্বাদশ কানন। ওই কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন। কেশিঘাট এবং শিবটি দ্বাদশ কানন। ওই কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন। যাহা যাহা, ওই যাহা যাহা লীলা করেন নন্দেরই নন্দ। ওই না যাহা যাহা, ওই না যাহা যাহা লীলা করে নন্দেরী নন্দ। বলে যাহা যাহা লীলা করে নন্দেরই নন্দ। ওই না যাহা যাহা লীলা করে নন্দেরী নন্দন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন।
শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। লুই বাজার। বৃন্দাবনে লুই বাজার আজও জায়গাটা আছে। আর এই নিতাই গো যার কথা আপনারা এত কম ধরে হৃদয়ে জড়িয়ে ধরলেন, এত প্রজ্ঞা এত আনন্দ পেলেন, সেই নিতাই গৌর আজও আছে বৃন্দাবনে লুই বাজার। ছোট্ট নিতাই গৌর যা দেখলে আপনাদেরকে কিছুক্ষণ দাঁড়াতেই হবে তার মুখের দিকে তাকাতে। যিনি মাটির তলায় ছিলেন, তারপর গোয়ালার কাছে গেল, গোয়ালার থেকে অনন্ত দাস বাবাজি, অনন্ত দাস বাবাজি থেকে পিসিমার। এখন সেই নাম আছে পিসিমার নিতাই গৌর। একটা আশ্চর্য জিনিস হবেন আপনারা, এই মানে ভাদ্রি দ্বিতীয়ার সময় নিতাই গৌরের ভাদ্রি দ্বিতীয়া করে ব্রজবাসীরা। আবার এই যে জামাই ষষ্ঠী হয় না, এই জামাই ষষ্ঠীও নিতাই গৌরকে করা। এত ভিড় লেগে যায়, তা সেই নিতাই গৌর আজও সেখানে আছে। আপনারা কখনো বৃন্দাবন গেলে খোঁজ নেবেন, বলতে হবে পিসিমার নিতাই গৌর। বললেই সবাই, সারা বৃন্দাবনের লোক বলে দেবে যে নিতাই গৌর কোথায় আছে।